আশপাশে ভাসমান খাট, চৌকি এবং পুলিশের যে ব্যবহার করা, চেকপোস্টে ব্যবহার করা যে অবকাঠামোগুলো ছিল সেগুলো পুরো সড়ক জুড়ে ফেলে একটা প্রতিরোধ, পুরো সড়কে একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। সেই প্রতিবন্ধকতা পুলিশ চেষ্টা করছে সরানোর। তাদের সেই প্রতিরোধ আমরা দেখছি যে হামলাকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে এবং সেই বিভিন্ন অলিগলি ঘুরে আশ্রয় নিয়ে সেখান থেকে তারা আবারও সেনা সদস্যদের দিকে ইট পাটকেল ছুটছে। সেই থেমে থেমে সংঘর্ষের ভিতরে আমরা আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সকাল থেকে পুরো গোপালগঞ্জবাসী একটা রণক্ষেত্র দেখছে। সেই রণক্ষেত্রে আতঙ্কে সাধারণ মানুষ ঘরে উঠে গিয়েছে। আমরা বিভিন্ন ভবনের জানলা বারান্দা থেকে যাদেরকে উঁকি মেরে দেখার যে দৃশ্য আমরা দেখছি, উঁকি মারছেন যারা, দেখার চেষ্টা করছেন, তাদের ভিতরেও প্রচন্ড ভয় এবং আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ হামলাকারীরা এলোপাতাড়ি ইট পাটকেল ছুটছে, তাদের ককটেল নিক্ষেপ করছে, কে কোথা থেকে ককটেল নিক্ষেপ করে বোঝা ছিল না। এবং তাদের প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। সেই আতঙ্কিত মুহূর্ত কতক্ষণ নাগাদ কেটে যাবে, কতক্ষণ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এখনো বলা যাচ্ছে না। আর শেষ পর্যন্ত আমরা আসলে বুঝতে পারিনি যে বহরে থাকা এনসিপি নেতাদের বহনকারী কয়টি গাড়ি বেরিয়ে যেতে পেরেছে এবং কয়টি গাড়ি পিছু হটে আবার শহরের দিকে এসছে। সে সঠিক সংখ্যা আমি এই মুহূর্তে দিতে পারছি না, কারণ আমরা একেবারে সংঘর্ষের মাঝখানে আটকে পড়া পুলিশ সদস্যরা যেখানে আটকা পড়েছিলেন আমরা সেখানে অবস্থান করছি এবং সেনাবাহিনীর সদস্যরা চৌরঙ্গি মোড়ের দিকে যে এগিয়ে যাচ্ছে, তারা হামলাকারীদের হটিয়ে দেওয়ার জন্য সামনে এগোনোর চেষ্টা করছে। আমরা সেই পয়েন্টে আছি এবং সেখান থেকে দেখার চেষ্টা করছি। এবং সেনাবাহিনী যখন সামনে এগিয়ে যাচ্ছে তখন পুলিশ সদস্যদের আমরা হামলাকারীদেরকে অনুরোধ করার মতো অবস্থায় দেখছি। তারা বারবার অনুরোধ করছেন, ইশারা দিচ্ছেন এলাকা ত্যাগ করে চলে যাওয়ার জন্য। বিক্ষোভকারীরা কিছুটা পিছু হটে আবারও আক্রমণ করছে পুলিশের উপরে এবং এই অতর্কিত হামলায় আমরা অনেক মানুষকে আহত হতে দেখেছি, অনেক পুলিশ সদস্য থেকে আহত হতে দেখেছি। তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা গুলিবিদ্ধ একজনকে দেখেছিলাম, তাকে সেই সংঘর্ষের ভিতর থেকে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভ্যানে করে, সেটাও আমরা দেখেছি। যদিও সে দাবি করেছে সে উৎসুক জনতা হিসেবে এনসিপি সমাবেশ দেখতে এসেছিল, কিন্তু তার বক্তব্য তার সাথে থাকা লোকজন বলছিল এনসিপি সমাবেশ থেকে ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন, মুমূর্ষু অবস্থা আছেন। কিন্তু এই ঘটনাটি আমরা যা দেখেছি তা সেখানে এটা একেবারেই অভিযোগটি সত্য নয়। আমার ধারণা যখন পুলিশ সদস্যরা মাঝে আটকা পড়েছিলেন সেই সময় তারা অতর্কিতে রাবার বুলেট, টিয়ার সেল অতর্কিত শেষ প্রতিরোধের চেষ্টা করেছেন পুলিশ। সে সময় হয়তো আহত হয়ে থাকতে পারেন। এরকম বেশ কয়েকজনকে আমরা দেখেছি। এমনকি অসহায় পুলিশ সদস্যদের যখন হামলা করে পিছনে হটিয়ে দেওয়া হয়েছিল, 3 দিক থেকে আটকে দেওয়া হয়েছিল, তখন সেনাবাহিনীকে অনুরোধ করার পর প্রায় অর্ধশত পুলিশ সদস্য সেনাবাহিনীর এপিসির সামনে গিয়ে সেখানকার অফিসার তাকে অনুরোধ করেছেন যে আপনারা এগিয়ে না আসলে আমরা বের হতে পারবো না। তখন তাদের ডাকে সাড়া দিয়ে আমরা দেখলাম সেনাবাহিনীর 3টি সাজো আজান পুলিশ সদস্যদের উদ্ধার করার জন্য এগিয়ে এসছে এবং তারা বেশ কিছু ফাঁকা গুলি বর্ষণ করার কারণে বিক্ষোভকারীরা চৌরঙ্গি মোড়ে অর্থাৎ প্রধান সড়ক থেকে সরে গিয়ে
অপর দিকে, অর্থাৎ খালের অপর প্রান্তে এবং চৌরঙ্গি থেকে ঢাকা মহাসড়কের উপরে অবস্থান করছি। তারা দূরে সরে গিয়েছে। আমরা সেনাবাহিনীর একটি জিপ আসতে দেখলাম, যেখানে ঠিক চৌরঙ্গি মোড়ে পরিস্থিতি তো আসলে এখনো নিয়ন্ত্রণে নেওয়া যায়নি তুহিন। আমরা যেমনটি দেখলাম, সাজওয়াজান যুক্ত হওয়ার পরেও যদিও কিছুক্ষণের জন্য হলেও হামলাকারীরা পিছু উঠলেও আবারও তারা সেখান থেকে মুহুর্মুহু লাঠি, সোঁটা, ইট পাটকেল নিক্ষেপ করছে, ককটেল বিস্ফোরণ করছে, হাত বোমা নিক্ষেপ করছে। এটি তো আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো আলামত বলে মনে হচ্ছে না। তারপরও আপনি যেহেতু আছেন, একটু সাবধানে থাকবেন। এবং একটি স্বস্তির খবর আপনি জানালেন যে সেখানে যে পুলিশ সদস্য বা মিডিয়া কর্মীরা আটকে পড়েছিলেন সেনাবাহিনী আসার পর, তাদের তৎপরতায় তাদেরকে উদ্ধার করা গেছে। এই এত খবরের মধ্যে এই একটি স্বস্তির খবর আমরা জেনেছি। তবে গোপালগঞ্জের যে রণক্ষেত্র এবং গোপালগঞ্জের যে তীব্র উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে, সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না। হামলা, আগুন, ভাঙচুর সবকিছু মিলিয়ে তীব্র উত্তেজনাময় একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে। বাহিনীতে, পুলিশ বাহিনীতে এবং সেনাবাহিনীতে সদস্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যেটি বলা হয়েছে। আমার সহকর্মীও তাই বললো, আসলে এই সদস্য সংখ্যা না বাড়ানো হলে পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে নেওয়া যাবে না। সহকর্মী আব্দুল্লাহ তুহিন জানাচ্ছিলেন। দর্শক, আপনারা দেখেছেন যে এনসিপির সমাবেশ, সেটি শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের যে পৌর পার্ক এলাকা, চৌরঙ্গি মোড়, সেটি রণক্ষেত্রে পরিণত হয়। এরপরে 144 ধারা জারি করা হয় জেলায়। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এই 144 ধারা জারি করেছেন এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটই আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। দুপুর 2:30টার দিকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই চৌরঙ্গি মোড়ে এনসিপি নেতাদের গাড়ি বহরের দুই পাশ থেকে প্রথমে হামলা চালায় এবং ইট পাটকেল ছুড়ে এরপরে আমরা যথাক্রমে দেখেছি দফায় দফায় হামলার ঘটনা ঘটে। দফায় দফায় তারা পুলিশদের উপরে হামলা চালায়। সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন সেখানে। তুহিন, এখনকার পরিস্থিতি একটু জানাবেন, নতুন করে কোনো পুলিশ সদস্য বা সেনাবাহিনীর সদস্য যুক্ত হলো কিনা? হ্যাঁ বৃষ্টি, আপনি যখন কথা বলছিলেন ঠিক সেই সময় আমরা সেনাবাহিনীর আরেকটি কনভয় এসে উপস্থিত হতে দেখলাম চৌরঙ্গি মোড়ে। অর্থাৎ তারা ঢাকা থেকে গোপালগঞ্জে আসার যে সড়কটি, সেই সড়কটি দিয়ে এসছেন। আমরা জানি না তারা ঢাকা থেকে বা অতিরিক্ত আশপাশের কোনো ক্যান্টনমেন্ট থেকে হয়তো এসছেন। তারা এসে চৌরঙ্গি মোড়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন চৌরঙ্গি মোড় থেকে যারা এই নদীর ওপার থেকে, অর্থাৎ লতিফপুর ইউনিয়ন বলা হয়, যে নদীর ওপার থেকে যে হামলাকারীরা শক্ত অবস্থান নিয়ে সেই 3 ঘন্টা ধরে রণক্ষেত্রে পরিণত করেছিল, সেদিকে যাচ্ছেন। তারা সেদিকে যাচ্ছেন এবং সেনাবাহিনী কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন হ্যান্ডমাইকের মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন যে আশপাশের ভবনগুলো জানলা দরজা বন্ধ রাখার জন্য এবং যারা হামলা করেছে তাদেরকে পিছু হটে যাওয়ার জন্য শেষবারের মতো কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন হ্যান্ডমাইকের মাধ্যমে। এবং তারা সরে না গেলে তারা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও বারবার হুঁশিয়ারি দিচ্ছেন। আপনি জানেন যে এনসিপির নেতৃবৃন্দকে বহন করা গাড়িবহর যখন ঠিক এই চৌরঙ্গি মোড় ক্রস করছিল, ঠিক তখনই এই যে নদী, ছোট্ট নদী যেটা খালে রূপান্তরিত হয়েছে ধীরে ধীরে, সেই নদীর উপর থেকে, এইখান থেকে 2 দিক থেকে এসে হামলা করেছিল হামলাকারীরা। এবং সেই টানা 3 ঘন্টা জুড়ে যে হামলা হচ্ছে, সেই হামলায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধারের জন্য, আটকে পড়া গণমাধ্যম কর্মীদের উদ্ধারের জন্য শেষ পর্যন্ত সেনাবাহিনী এগিয়ে এসছে। এটা সত্যি প্রশংসার দাবি রাখে। তারা না আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছিল। তারপর শেষ পর্যন্ত স্বস্তির খবর, যেটা আরও অতিরিক্ত সেনাবাহিনীর সদস্যরা এসে সেনাবাহিনীর এই শক্ত অবস্থান দেখেই আমরা এই প্রথম দেখলাম আক্রমণকারীরা দিক বিদিক ছুটোছুটি করে যে যার মতো পালিয়ে যাচ্ছে। এর আগে আমরা পুলিশ সদস্যদের যতটা দেখেছিলাম
পুলিশ সদস্যদের যতটা দেখেছি তাদেরকে খুব একটা পাত্তা দিচ্ছিল না বলা যায়।